ঘটনাটা যে বাড়িতে ঘটছে সেই বাড়িটা এখন আপনাদের দেখায় নিয়ে আসি চলেন। আমরা তো হতাশ হয়ে গেছিলাম কালকে রাতে এই ঘটনাটা শোনার পর, যে মানুষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দুপুরবেলা আপনাদের সাথে যুক্ত হলাম। দুপুরবেলায় আপনাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য যুক্ত হয়ে গেলাম। সেটা হচ্ছে, দেখেন, তার আগে কিছু দৃশ্য দেখাই, তারপর শেষে কথাটা বলি। এই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। কালকে রাতে আমাদের এলাকায় একটা ঘটনা ঘটছে। হলুদ গাছ কি বড় বড় হয়েছে, দেখেন কি সুন্দর হয়েছে হলুদ গাছগুলো। তো ঘটনাটা যেটা ঘটছে সেটা নিয়েই আছে আজকের এই ভিডিও। আর এবার সে ধান টানগুলা বড় হইতেছে এখন মোটামুটি। আর এই যে লাউ গাছ কত সুন্দর, দেখেই ভাল লাগতেছে। অনেকদিন পর রোদ উঠছে, তো যে ঘটনাটা ঘটছে সেটা হলো কি, ওই কথাতে বলে না, 12 হাত ভাঙ্গি 13 হাত বেশি। হ্যাঁ, তো 12 হাত ভাঙ্গি 13 হাত বেশি কথাটা যে মানুষ বলছে এমনি বলে না। আগের মানুষের কথাগুলো কিছু কিছু মানে বলছে, কিছু কিছু কারেক্ট আছে। হ্যাঁ, 12 হাত ভাঙ্গি 13 হাত বেশি। তো কালকে রাতে আমাদের এলাকায় আমরা ঘরের মধ্যে বসে আছি। আমার বাড়ির উত্তর পাশে যে প্রতিবন্ধী মেয়েটাকে দেখাই আপনাদের, ওই মেয়েটার একটা বোন আছে। ও চিল্লাইতেছে, সাইকেল নিয়ে গেল, সাইকেল নিয়ে গেল। হ্যাঁ, রাতের বেলায় ঘটনাটা শোনেন মনোযোগ দিয়ে। তো রাতের বেলা সাইকেল নিয়ে গেল, সাইকেল নিয়ে গেল। তো আমরা তো দৌড় পিছে পিছে। তো দৌড়াইতে দৌড়াইতে একটা পর্যায়ে যখন সাইকেল এলাকায় আর পাইলাম না, আমরা তো মনে করছি সাইকেল চুরি করে নিয়ে গেল, কিন্তু আসলে ঘটনা ওইটা না, ঘটনা আর একটা। পরে রাত 10টা পর্যন্ত খোঁজাখুঁজি, তো লোকে তো খুঁজে পাইলামই না। রাতে আর খোঁজ খবর হইলো না, আমার মনে করি সাইকেল হারাই গেছে। ও মা, সকালে উঠে শুনি সাইকেল না, ওই যে সাইকেল নিয়ে গেল, সাইকেল নিয়ে গেল বলছে, ওই চুরি হইতে ধরছে। বুঝেন নাই কথাটা? মেয়ে মানুষ তো, মানে ও কি নাকি গায়ে হাত দিছে ওই লোকটা। পরবর্তীতে ওর কথা ঠিক আছে, সাইকেল নিয়ে গেল, সাইকেল নিয়ে গেল, বললো যে সাইকেল নিয়ে গেল, আরে ধরেন ধরেন ধরেন। মানে রাস্তার সাইডে বাড়ি বাড়ি হ্যাঁ, ও মানে একাই ছিল বাড়ির মধ্যে, রাস্তার সাথেই তো দরজা না। ওর আর কি চোখে লাইট মারে চোখ ঘোলা করে ফেলছে। ঘোলা করে ফেলার পর মানে ওকে অশ্লীল আর কি একটা আচরণ করছে ওর সাথে করে, সাইকেল নিয়ে চলে গেছে। যখন ও চিল্লা ফাল্লা করছে তখনই সে সাইকেল নিয়ে দৌড়ে গেছে। দেখছেন? এখন কথা হলো যে আপনারা তাহলে বলবেন যে 12 হাত ভাঙ্গি 13 হাত বেশি কেন বললেন? এটা বলার একটাই কারণ, যে শোর ফাটছে, সাইকেল চুরি হয়ে গেল, সাইকেল নিয়ে গেল। কিন্তু আমরা তো ওই হিসেবে এলাকাবাসী দৌড়ি চিল্লা ফাল্লা 10টা বন্ধ খোঁজাখুঁজি, এক টেনশন না, এলাকার বাড়ির পাশ থেকে একটা সাইকেল চুরি হয়ে গেল। হ্যাঁ, পরবর্তীতে দেখি যে সাইকেল তো চুরি হয় নাই, ব্যক্তি নিজেই চুরি হইতে যাচ্ছিল। এই হলো অবস্থা। তো এখন কতটুকু সত্য মেয়েটা জানে, আর কতটুকু মিথ্যা ওই জানে। আর মিথ্যা কেনই বা বলবে, এতদিন তো বললো না, অবশ্যই সত্য কথা। তো ছেলেটাকে আর আমরা কেউ দেখতে পাইনি, বা ছেলেটার হদিসও পাইনি এই অবধি। ও চেনে নেই, ও চেনা নাকি একটা ছেলে। হ্যাঁ, এই হলো অবস্থা। তো আর কি বলবো, বলার ভাষা খুঁজে পাই না। মানুষ এরকম হতে পারে, মানুষের আচরণ এরকম হতে পারে, বলা যায় না। কি সুন্দর ছাগল, গাভিন ছাগল, মানে বাচ্চা হবে এরকম। অনেকদিন বড় উঠছে। ঘটনাটা যে বাড়িতে ঘটছে সেই বাড়িটা এখন আপনাদের দেখায় নিয়ে আসি চলেন। আমরা তো হতাশ হয়ে গেছিলাম কালকে রাতে এই ঘটনাটা শোনার পর, যে মানুষ, আমরা তো সবাই দৌড়, কিন্তু আসলে যে সেটা মানে চোর সেটা কিন্তু জানি না। এই যে এই বাড়িটা, এই যে এই বাড়িটা
পরে বলে কাল হ্যাঁ থাকো ইয়া সাইকেলের বদলে মানুষই চুরি হবে না ছিল এই বাড়িতে, এই যে দেখেন রাস্তা দরজা এই এখান থেকে, তাহলে তো মানুষ থাকবো কেমনে? চ্যাংরা ফ্যাংরা যদি এরকম অত্যাচার করে এই বাড়ি, তো সবাই বুঝতেই পারতেছেন যে গ্রামে থাকাও রিক্স। তো আজকে কোনে গেছে আজিরন? দুইটা বাচ্চা আছে না? না এখন তো ওইরকম অনেকই হয়, অপরাহ্নে নিয়ে যায় ইন্ডিয়া পাচার করে না, এরকম হয়। এখন কই লালমনিরহাটে গেছে না? যাক ভালো হয়েছে। এই যে রাস্তার সাথে এই যে রাস্তা, আর এইখানে নাকি ও ছিল এই দরজার এইখানে এইরকম একটা অশ্লীল মানে আচরণ করছে, করে পালাইছে সাইকেল নিয়ে। তো ও যদি বলতো যে মানে ও আবার বলছে ধরেন ধরেন ধরেন, আমরা তো মনে করছি সাইকেল, খালি বললো যে সাইকেল নিয়ে গেল ধরেন ধরেন, আমরা তো মনে করছি সাইকেল চুরি করে নিয়ে গেল। দৌড়াইতে দৌড়াইতে আর খুঁজেই পাইনি ওরে। ভাগ্য ভালো হয়তো ওই ছেলেটা, না অনেক কথা খারাপ করছি, পালাইছে। ওই যে ওইটা হলো আমার ঘর, এইটা হচ্ছে ওর বাবার ঘর, আর এই যে এইটা হচ্ছে ওর ঘর, আমার বাড়ির সাথেই। অবশ্য তো আমার বাড়িতে মানে দরজা ভিতর দিয়ে, তো রাস্তার মানে সাথে বা না দরজা নেই। এটা আমার ঘরটা আছে এই যে, কিন্তু আমাদের দরজা তো ভিতর দিয়ে, আমাদের সাথে এরকম করতে পারবে না। এই যেটা, তো এই হলো অবস্থা বর্তমান আমাদের। মানে এরকম হয় না আমাদের গ্রামে, কিন্তু এইটা কালকে রাতে যে কেন হইলো আমি বুঝলাম না। হ্যাঁ, তারপরও তো হুঁশিয়ারে মাইন নাই, বলা যায় না হুঁশিয়ারে মাইন নাই, তো সতর্কভাবে থাকতে হবে, জীবনযাপন করতে হবে। কখন কোন লোক কোন ভেসে চলে আসে তো বলা যায় না, তাই না? সাবধান থাকাটাই ভালো। তো আমরা তো এই বাড়িতে গরু ছাগল আছে, ওই বাড়িতে গরু ছাগল আছে, আমাদের বাড়িতে মনে করেন যে টুকটাক যাই থাক, তো আমরা তো মনে করি চোর, ওর পিছনে ইচ্ছা মতো দৌড় দিছি, দৌড়া যায় তো পাইলাম না। পরে আজকে সকালবেলা শুনি যে সাইকেল হারায় নাই, হারাইছে, ওর সাথে অশ্লীল আচরণ করে থেকে পালাইছে এই ছেলেটা। তাহলে কি বলবো বলেন, যে মানুষ এইরকম হতে পারে? এরা যে কার ঘরের সন্তান আল্লাহ মাবুদ তাই জানে, এরা যে এইরকম কেন হয় তাই জানে। আজকে রোদ উঠছে, আমি অসুস্থ এমনিতে, না অসুস্থ মানে 2 দিন থেকে আবার অসুস্থ হয়ে গেছি, মানে সুস্থই হতে পারতেছি না। আমার বাড়ির গেট কিন্তু এইটা ছিল আগে, এইটা ছিল। পরে আমি করছে কি, যে রাস্তার থেকে সব দেখা যায় আর দ্রুত গতিতে রাস্তায় ওঠা যায়, এবং রাস্তার মানুষও সচরাচর বাড়িতে ঢুকতে পারে, এই জন্য গেট এটা বন্ধ করে দিয়ে পরে হচ্ছে এই যে ওইটা গেট করে ফেলছি, ওই যে এটা, পরে কিন্তু এইটা গেট করে ফেলছি। এখন অনেকে আমাকে বলেন যে আপনাদের বাথরুম তো বাইরে, টয়লেট তো বাইরে। এখন জায়গা কিন্তু আমার না, জায়গা যেহেতু নাই, আমি কোথায় কি করব বলেন? আপাতত কৌশল করে আর কি থাকা লাগতেছে আমাদের। এই যে পরে গেট এটা করছি। আর এ পাশে হচ্ছে একটা আম বাগান, এটা তো আপনারা জানেনই, এই যে আম বাগান, এটা আম বাগান। এ পাশে একদম এটা খোলামেলা ছিল, যারা আমার পুরান ভিডিও দেখেন, আগে একটা লেবু গাছ ছিল, সেইটা উঠায়া এটা একদম ডিরেক্টলি বেড়া দেওয়া হয়েছে। আর এই যে গেট, আর এই যে রাস্তা হলো ওই যে একটু দূরে। তো এই হলো অবস্থা। অসুস্থ বলতে কিরকম, মানে ওয়াশরুমে যাইতেছি আর আসতেছি, যাইতেছি আর আসতেছি, শরীরে বিষ ব্যথাতে ভরে গেছে, আর ভালোও লাগতেছে না। ওষুধপাতি কালকে খাইছি একটু, মানে জ্বর জ্বর একটু জ্বর ভাব শরীরটাতে। ওই যে বৃষ্টি হলো, বাতাস হলো না, হয়তো বা ওই কারণেই হতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, অচেনা অজানা লোককে বিশ্বাস করবেন না সহজে, কারণ দুনিয়া তো আর আগের মতো নাই, দুনিয়া অনেক পরিবর্তন। 1000টা মানুষের মধ্যে একজন ভালো মানুষ খুঁজে পাওয়া টাফ ব্যাপার। এই হলো অবস্থা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।